ইয়াং পোলার সংখ্যা বেশি এবং ইতিমধ্যেই তারা ফেসবুকে হুমকি দিয়েছে যে আগামীকাল আসলে নাকি এনসিপি লাশ পড়বে। দর্শক, রাত পোহালেই 16ই জুলাই এবং সমস্ত বাংলাদেশ জুড়ে টান টান উত্তেজনা যে আসলে কি হতে যাচ্ছে। ঘটনার সূত্রপাত হয় এনসিপি নেতা সার্জিস আলমের একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। তিনি লিখেছেন 16ই জুলাই মার্চ টু গোপালগঞ্জ। দেখুন আপনারা, 16ই জুলাই মার্চ টু গোপালগঞ্জ। এবং আজকে 15-16 দিন ধরেই কিন্তু এই এনসিপি নেতারা নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত, তারপরে যারা এরা বিভিন্ন জেলা শহরে এরা পদযাত্রা করতেছে, যেমন বরগুনা পদযাত্রা, পঞ্চগড় পদযাত্রা, রাজশাহী পদযাত্রা, খুলনা পদযাত্রা, আজকে ছিল যেমন দ্বীপ জেলা ভোলা পদযাত্রা এবং বরিশাল পদযাত্রা। কিন্তু এটা শেষ করার পরে হঠাৎ করে এই পদযাত্রা শব্দটা বাদ দিয়ে মার্চ টু গোপালগঞ্জ কেন বলা হচ্ছে? এনসিপির কর্মসূচি ছিল সমস্ত বাংলাদেশের জেলায় জেলায় হবে পদযাত্রা, তাহলে এটা বাদ দিয়ে হঠাৎ করে কেন মার্চ টু গোপালগঞ্জ, এবং সেটা এই 16ই জুলাই। দর্শক, অনেকেই মনে করতেছে যে ধানমন্ডির 32 নম্বরের বাসা যখন ভাঙা হয়েছিল তারপরেই কিন্তু বিদেশ থেকে অনেক ইউটিউবার বলেছিল যে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে গোপালগঞ্জে শেখ মুজিবের যেই কবর আছে আমরা সেটাও গুড়িয়ে দেব, এমন হুমকিও কিন্তু দেওয়া হয়েছে। যদিও এনসিপির কোন নেতা কিন্তু এই হুমকি দেননি, কিন্তু বিদেশ থেকে কিছু ইউটিউবারটা দিয়েছেন। যদিও সার্জিস হাসনাতরা বলতেছেন যে তারা গোপালগঞ্জে শুধুই যাবেন, তারা গোপালগঞ্জ বাড়ির সঙ্গে একটা মত বিনিময় করবেন, কথা বলবেন, সেখানে একটা ছোটখাটো জনসভা করবেন, জনসভা করে তারা ফিরে আসবেন, তাদের এর বাইরে কোনো উদ্দেশ্য নেই। আর যদি বাধা আসে তাহলে তারা সেই বাধা মোকাবেলা করবেন। এবং সার্জিস তার ফেসবুক পোস্টে আরো লিখেছেন যে বিপ্লবের সযোদ্ধারা ধূমকেতুর মতো ছুটে আসো গোপালগঞ্জ, আগামীকাল সকাল 11টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ। মানে সার্জিস বলতেছে যে ধূমকেতুর মতো সবাই ছুটে আসুন গোপালগঞ্জে। তো এখন কথা হচ্ছে যে হঠাৎ করে এই মার্চ টু গোপালগঞ্জের আসলে উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগের লোকেরা মনে করতেছেন যে এই গোপালগঞ্জ শহরটা যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি, কাজেই এই জায়গায় তারা আসবেন আসলে একটা উস্কানি দেওয়ার জন্য। যেহেতু এখানে গোপালগঞ্জের প্রায় সব লোকে আওয়ামী লীগ করে, সেহেতু যদি 2-1 আওয়ামী লীগের লোক তারা অতি উৎসাহী হয়ে সামান্য উস্কানি দিয়ে বসে, তাহলে হয়তো বা একটা রণক্ষেত্র হয়ে যাবে, একটা কাণ্ড হয়ে যাবে এবং তখন একটা রক্তারক্তি কাণ্ড হবে। সুতরাং তখন এনসিপি নতুন করে কিছু দাবি দাওয়া করতে পারে, যেমন রাষ্ট্রপতি চুপ্পুর পতন সহ আরো অন্যান্য দাবি দেওয়া। তো এই কারণেই আওয়ামী লীগের ভিতর এখন দুইটা মনোভাবে সম্পন্ন লোক হয়ে গিয়েছে। একটা দল চায় যে না, আমরা চুপচাপ থাকি, আওয়ামী লীগের আমাদের কিছু করার দরকার নাই, এই মুহূর্তে তারা আসুক, তারা চলে যাক। কিন্তু আরেকটা গ্রুপ, এবং এদের ভিতর ইয়াং পোলার সংখ্যা বেশি, এবং ইতিমধ্যেই তারা ফেসবুকে হুমকি দিয়েছে যে আগামীকাল আসলে নাকি এনসিপি লাশ করবে। এবং অলরেডি তারা আজকে রাতে বাসায় থাকতেছে না, তারা বাইরে ঘুমাইতেছে, কারণ তারা মনে করতেছে যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে ধরপাকড় করা হতে পারে আজকে রাত্রেই। আগামীকালকে এনসিপি জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আজকে রাতেই ধরপাকড় শুরু হতে পারে। এর জন্য তারা ঘরের বাইরে অবস্থান করতেছে ঠিকই, কিন্তু সকালবেলা উঠে তারা এনসিপির উপরে চোরা গুপ্তা হামলা চালাবে। এবং যদি তাই হয় তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে, কারণ এনসিপিও কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন নিয়ে আসতেছে, তারাও কিন্তু একা যাবে না, তারাও কিন্তু প্রচুর লোক বল সহকারী যাবে। এবং প্রশাসন, সেনাবাহিনী সবাই আগামীকাল গোপালগঞ্জের সর্বোচ্চ অবস্থায় থাকবে। এবং অনেকে আবার মনে করতেছেন যে ধানমন্ডি 32 নম্বর তো গুড়িয়ে গিয়েছে, তাহলে যদি আগামীকাল যদি সংঘর্ষ বেঁধে যায় তাহলে কি এনসিপি বা এনসিপির সঙ্গে জামাত ইসলাম বা অন্যান্যরা তারা রাগান্বিত হয়ে তারা কি বঙ্গবন্ধুর কবরে হামলা চালাতে পারে? দর্শক, যখন একটা গন্ডগোল বেঁধে যায়, যখন দুই পক্ষের ভিতর ভয়ানক সংঘর্ষ হয়, তখন যে কোনো কিছু ঘটতে পারে, অসম্ভব কিছুই না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা লোকের কবর পর্যন্ত যাওয়া কোনো মতেই ঠিক না। এটা মানবতা বিরোধী, এটা ইসলাম বিরোধী। কিন্তু বাংলাদেশে তো এগুলো ঘটেছে না। বাংলাদেশে প্রথম কবর ভাঙার কাজ শুরু করেছে আওয়ামী লীগ। সাবেক ছাত্র লীগের সেক্রেটারি গোলাম রাব্বানী চট্টগ্রামে গিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী কবর ভাঙচুর করেছিল তো। অথচ গোপালগঞ্জ, আসলে এই গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগ করে এবং তারা এখনো বিশ্বাস করে না যে শেখ হাসিনা কোনো খুন করতে পারে। তারা মনে করে শেখ হাসিনা 1 সপ্তাহের ভিতরে ফিরে আসবে। এবং এইসব মানুষগুলো, এই যে শেখ হাসিনা 1,500 মানুষ খুন করে পালালো, তাদের ভিতর বিন্দু মাত্র মানবতাবোধ নাই। তারা মনে করতেছে শেখ হাসিনা ঠিকই করেছে এবং শেখ হাসিনা আবার ফিরে আসবে। এবং এই এনসিপির প্ল্যানগুলো সন্ত্রাসী, এরা জঙ্গি, এদের কারণে দেশের এই অবস্থা। তো এইরকম লোক তো আছে গোপালগঞ্জে, আছে না? তো এই কারণেই আগামীকালকের দিনটা হচ্ছে আসলে একটা চ্যালেঞ্জের দিন। এই চ্যালেঞ্জটা এনসিপির জন্য চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ,
এনসিপি চাইবে যেভাবেই হোক একটা বিশাল বড় সকল সমাবেশ করে গোপালগঞ্জ থেকে নিরাপদে ফিরে আসা যায়, যাতে সে ব্যবস্থা করবে। আর আওয়ামী লীগ চাইবে যাতে এনসিপি গোপালগঞ্জে প্রবেশ করতে না পারে, আর যদি প্রবেশ করে তাহলে তাদের মোকাবেলা করতে হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ, সেনাবাহিনী যেহেতু ম্যাজিস্ট্রেসি বা অন্য ক্ষমতায় আছে, সেনাবাহিনী এবং পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ যে কোনো রকম রক্তপাত এড়িয়ে এনসিপির সমাবেশটা সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাদেরকে নিরাপদে ঢাকায় পাঠিয়ে দেওয়া এবং আওয়ামী লীগকে দূরে রাখা, এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। এবং দর্শক, আমরাও চোখ রাখতেছি, আগামীকাল কি হয় বলা যায় না। তবে একটা কথা হচ্ছে যে যেই আওয়ামী লীগ, তবে যেহেতু এনসিপি আমাদের একটি ভালোবাসার দলের নাম, সেহেতু আমি এনসিপিকে অনুরোধ করব যে আপনারা যথাসম্ভব নিরাপদে গিয়ে আপনারা কোন রকম উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে আপনারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে তারপর আসবেন। তবে হ্যাঁ, যদি আওয়ামী লীগ উস্কানি দেয় তাহলে তো অবশ্যই আত্মরক্ষার্থে আপনাদের মোকাবেলা করতেই হবে, কিন্তু আপনারা আগ বাড়িয়ে কোনো কিছু করবেন না। এবং পরিস্থিতি যত খারাপই হোক না কেন, যেখানে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, সহায়তা করবে। এবং আমি এও শুনেছি যে বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী লীগের লোকজন হামলার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আবার ইদানিং প্রচুর ইয়াংকুলাপারও কিন্তু আছে গোপালগঞ্জে। তারা মনে করে এবং তারা বিশ্বাস করে যে আসলে না, শেখ হাসিনা যা করেছে তা ঠিক না, এবং তারা কিন্তু এতে পার্টিসিপেট করবে না। এর ভিতর আওয়ামী লীগের কিছু পোলাপাইনও আছে, তারা পার্টিসিপেট করবে না। সুতরাং আমি বলবো যে কালকে টার্গেট থাকবে শান্তিপূর্ণ মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি, কিন্তু যদি আক্রমণের শিকার হন তাহলে তো মোকাবেলা করা ছাড়া কোনো উপায় নেই। এটা আত্মরক্ষার্থে এবং আত্মরক্ষার অধিকার আপনাদের আছে। তত বড় গন্ডগোল হোক না কেন, যত পরিস্থিতি খারাপ হোক না কেন, দয়া করে আপনারা শেখ মুজিবুর রহমানের কবরের দিকে যাবেন না। এগুলো পরে হিতে বিপরীত হবে। অনেক উস্কানি আছে, অনেক লোক আছে আওয়ামী লীগকে উস্কানি দিচ্ছে, আবার আপনাদেরকে উস্কানি দিবে। উস্কানির ফাঁদে পা দেওয়া যাবে না। আওয়ামী লীগ সন্ত্রাসী দল, এরা চাইবে অশান্তি করতে, কিন্তু যতটুকু সম্ভব আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে এবং গোপালগঞ্জের যারা বিবেকবান মানুষ তাদেরকে নিয়ে আপনারা যদি আক্রমণের শিকার হন তাহলে ওই আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে, বাট কোনো বাড়াবাড়ি করা যাবে না। আমি আশা করব আগামীকাল 16ই জুলাইয়ের আপনাদের যে মার্চ টু গোপালগঞ্জ এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাধান হবে। বা যদি আপনাদের উপর আক্রমণ হয় তাহলে আত্মরক্ষার্থে আপনারা অবশ্যই মোকাবেলা করবেন, কিন্তু কোনো হটকারি বা বাড়াবাড়ি করা যাবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বুধবার এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ যাচ্ছেন। তারা সারা দেশে পদযাত্রা করছেন। এই পদযাত্রার করতে করতে তারা বুধবার গোপালগঞ্জ গিয়ে পৌঁছাবে। তারা যখন গোপালগঞ্জ যাচ্ছেন, এটা নিয়ে নানান গুঞ্জন তৈরি হয়েছে। গুঞ্জনটা এমন পর্যায়ে পৌঁছেছে যে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরস্থান রয়েছে, শেখ হাসিনার অনেক কিছু রয়েছে, সেগুলো কি ধ্বংসস্তূপে পরিণত করবে কিনা, এই সন্দেহটা তৈরি হওয়ার পেছনের প্রধান কারিগর হইলেন সার্জিস আলম। কেন আমি সেটা বলছি? 1 জুলাই থেকে এনসিপি পদযাত্রা শুরু করেছে সারা দেশে। এটাকে তারা পদযাত্রা বলছে। স্পষ্টত আপনি শুনে রাখেন যে এটাকে তারা পদযাত্রা বলছে, এবং পদযাত্রায় আমরা এখন পর্যন্ত কোনো ঝামেলাই দেখি। একেবারে শান্তিপূর্ণভাবে এনসিপি দেশের বিভিন্ন স্থানে এই পদযাত্রা করছে, পথসভা করছে, কোথাও কোনো গন্ডগোল পাই, বাধা দেওয়ার ঘটনা ঘটেনি, কোথাও কোনো ভাঙচুর হয়নি, এনসিপি নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ হয়নি, ওঠেনি। হঠাৎ করে সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মার্চ টু গোপালগঞ্জ। তারা করছেন পদযাত্রা, হঠাৎ করে এটা মার্চ টু গোপালগঞ্জ কেন হয়ে গেল? এখানেই সন্দেহের জায়গা। মার্চ টু গোপালগঞ্জ মানে হচ্ছে আপনি একটা দাবি আদায়ের জন্য সেখানে যাচ্ছেন। যেমন শেখ হাসিনার পতনের জন্য মার্চ টু ঢাকা 5 আগস্ট হয়েছে, এখন তারা মার্চ টু গোপালগঞ্জ কেন যাচ্ছে? এখানেই সন্দেহের ঢানাপালা মেলেছে। দা ওয়াল, ভারতের 3য় সারি না, আরো নিচের দিকে বললে আপনি বলতে পারেন, এটা পত্রিকা, অনলাইন পত্রিকা, সেখানে একটা রিপোর্ট হয়েছে। তারা এই স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগের বিভিন্ন সূত্রের কথাটা বইটা তারা একটা রিপোর্ট করেছে যে বুধবার শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করা হতে পারে। তারা বলছে এটা নিয়ে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা, যাদের কার্যত এই দেশে কার্যক্রম নিষিদ্ধ, তারা একেবারে ফেটে পড়ছেন এবং তারা এটা প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এখন প্রশ্ন হইল, পদযাত্রা কেন মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল? এনসিপির নেতারা গোপালগঞ্জে যাবেন, সেখানে রাজনীতি করবেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে 16ই জুলাই এসে কেন আপনাদের পদযাত্রা মার্চ টু অমুক জেলা হয়ে গেলে? এখানে প্রশ্নের নানাপালা মেলছে। অনেকেই বলছেন, আমি আপনাদের সামনে তুলে ধরবো কে কি বলছেন। হয়তো কিছু কিছু নাম প্রকাশ করতে পারবো না, কারণ সবারই নিরাপত্তার বিষয় রয়েছে।
সার্জিস আলম প্রথমে দিলেন মার্চ টু গোপালগঞ্জ 16 জুলাই। এরপরে তিনি আরেকটি স্ট্যাটাস দিলেন, বিপ্লবের সহযোদ্ধারা ধূমকেতুর মতো ছুটে আসুন, আগামীকাল সকাল 11টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সন্দেহ কি? ওনারা কিন্তু অনেক জায়গায় যে পথসভা করেছেন সেখানে কিন্তু এভাবে সার্জিস আলমকে স্ট্যাটাস দিতে দেখা যায়। ধূমকেতুর মতো ছুটে আসার কথা তিনি বলেন এবং বিপ্লবের সহযোদ্ধারা বলে ডাক দেননি। তিনি সর্বোপরি সারা দেশে আপনি সব মানুষ, শ্রেণী পেশার মানুষকে ডাক দিয়েছে, গোপালগঞ্জে কেন আপনি শুধুমাত্র বিপ্লবের সহযোদ্ধাদেরকে ডাক দিচ্ছেন? এখানে আরেকটা প্রশ্ন তৈরি হয়েছে। সার্জিস আলম আরেকটা স্ট্যাটাস দিয়েছে, 3টে স্ট্যাটাস। এখন কি সেই স্ট্যাটাসে তিনি বলছেন গোপালগঞ্জ থেকে একজন তাকে নাকি মেসেজ করেছে, যে মেসেজটা তিনি তুলে ধরেছেন সেখানে তিনি মানে মেসেজের এই মর্মার্থ হচ্ছে এরকম যে সার্জিস আলমরা গোপালগঞ্জে যেতেই পারেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু আওয়ামী লীগের নেতারা এখন সার্জিস আলমদের সঙ্গে শত্রুতা বা হচ্ছে তিনি মেসেজ করেছেন আর কি। সেই মেসেজটা হচ্ছে এমন যে হচ্ছে শেখ হাসিনার জন্য বা আওয়ামী লীগের নেতৃত্বের জন্য এখন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তারপরে স্বেচ্ছাসেবক লীগের নেতারা নতুন করে কারো সত্যি শত্রু হয়ে উঠবে না। আমি একটু কয়েকটা লাইন পড়ি। সার্জিস আলমকে ওই নেতা নাকি বলছেন, সার্জিস আলম লিখেছেন গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে, ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে। ওই লোক সার্জিস আলমকে বলছে, ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান দিয়েন না। আমরা শেখ হাসিনা, আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি, খারাপ সময় শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে চলে গেছে, কিন্তু আমাদের পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে গেছে। সুবিধা নিয়েছে গুটি কয়েক মানুষ, কিন্তু ভুক্তভোগী আমরা সবাই। যে আমাদের কথা চিন্তা করেনি তার কথা আমাদের চিন্তা করার সময় নেই। আমরা তো ওটা বলদ না যে তার কথায় এখনো মানুষকে প্রতিপক্ষ বানাবো, আপনাদের মুখোমুখি দাঁড়াবো, জীবনটাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিব। আপনারা আপনাদের মতো করে প্রোগ্রাম করেন, চিন্তা করুন। কারণ সার্জিস আলমের এই স্ট্যাটাসগুলো সন্দেহ করার মতো পরিস্থিতি তৈরি দিচ্ছে। গোপালগঞ্জ নিয়ে আরো কিছু স্ট্যাটাস, একজন স্ট্যাটাস দিয়েছেন, নামটা বুঝছি না। তিনি বলছেন মার্চ টু গোপালগঞ্জ নামে, তিনি ওটা ইঙ্গিত করেছেন যেটা আমি বলেছি, পদযাত্রাকে হঠাৎ করে কেন মার্চ টু গোপালগঞ্জ বলা হচ্ছে, এর নামে গন্ডগোল পাকায় নতুন ইস্যু তৈরি করবা না, তিনি এরকম কথা বলছেন। আরেকজন লিখেছে গোপালগঞ্জে যাওয়াটা কি ঠিক হবে, নেতাদেরকে বলছেন, যেখানে বিএনপির নেতাদেরকে মেরে ফেললো, হামলা করে অনেকে আহত করলো 5 আগস্টের পর গোপালগঞ্জের লোকজন। গোপালগঞ্জ এখন হাসিনার আতুরঘর, এদের কি হয় আল্লাহ জানে। মানে এনসিপির নেতারা সেখানে গেলে কি হবে এটা আল্লাহ জানে। আরেকজন বলছেন সার্জিস আলমের স্ট্যাটাস শেয়ার দিয়েছেন, আরেকজনের একটি স্ট্যাটাস শেয়ার দিয়েছেন, তিনি বলছেন 4 স্ট্যাটাস শেয়ার দিয়েছেন সার্জিস ছাড়া আরেকজনের। সেই স্ট্যাটাসে লেখা হাসনাত সাইদ নাহিদরা একটা আইকনিক কাজ করতেছে, আগামী 16 জুলাই আবু সাইদ শহীদ হবার দিনে টুঙ্গিপাড়ায় স্লোগান উঠবে মুজিববাদ মুর্দাবাদ। এর মধ্য দিয়ে স্পষ্ট সেদিনকে মুজিবের কবরস্থানে হামলা করা হবে কিনা, মুজিবের বাড়িকে হামলা করা হবে কিনা। সেই মুজিবের আস্তানায় আগামীকাল নতুন এক বিপ্লব হবে, সরাসরি টুঙ্গিপাড়া থেকে স্লোগান উঠবে, আপনারা সবাই যোগ দিই। এই সুযোগে মুজিব ধর্মটি মাটির সাথে মিশাইয়া দিয়ে আসে। একটা ভেরিফাইড ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসটি দেওয়া হয়েছে। সেই স্ট্যাটাসের জেরে স্ট্যাটাস সার্জিস আলম এবং এই লোকের স্ট্যাটাসটি শেয়ার দিয়ে একজন লিখছেন এভাবে, উস্কানি দিবা আর তোমাদের আপ্যায়ন করলে দোষ, অর্থাৎ তোমাদের মারলে দোষ বা মারার কথা বললে অন্য জেলায় পদযাত্রা আর গোপালগঞ্জ লং মার্চ। যদি বাপের বেটা হয়ে থাকস তাহলে সেনাবাহিনী আর পুলিশ বাবাদের ছাড়া একটা লং মার্চ টু গোপালগঞ্জ করে দেখা। আরেকজন লিখেছেন সার্জিস আলম ভাই আপনাকে অনেক ভালো লাগে, কিন্তু মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দেওয়ার কারণ কি? গোপালগঞ্জ থেকে আমরা যারা রাজপথের সৈনিক ছিলাম আমরা তো অন্য জেলা নিয়ে কিছু বলি না, অন্যায় বলে আসছি আমরা, আপনাদের তো সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা করা হচ্ছে, তাহলে একই ভাই। আরেকজন বলছে অনেক ভিডিও আমি দেখলাম যেখানে নানান হুমকি দেওয়া হচ্ছে। আরেকজন লিখেছে গোপালগঞ্জ জেলা শহরে সমাবেশের নাম করে জড়ো হয়ে টুঙ্গিপাড়া যেতে পারে এনসিপি এবং জামাত শিবির। কয়েকদিন আগে থেকেই শেখ ওখানে আশ্রয় নিয়েছে জামাত শিবির সহ ইসলামী দলের নেতাকর্মীরা। এটা আমিও বলি, আজকেও কিন্তু একটা বিক্ষোভ সমাবেশ করেছে 5টি দলের নেতাকর্মীরা, সেখানে একসঙ্গে 5 জনের, তার মধ্যে জামাত ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, এনসিপি আর একটা দল সম্ভবত খেলাফতে মজলিস, এই 5টি দল একটা বিক্ষোভ সমাবেশ করেছে। কেউ ধারণা করছেন এই দলগুলোর নেতাকর্মীরা আগে থেকে সেখানে জড়ো হয়ে রয়েছেন, এনসিপির নেতারা যাবেন সেখানে তাদের সমাবেশে, তাদের পদযাত্রায়, তাদের যে লং মার্চ টু গোপালগঞ্জ সেখানে যোগ দিবে। একটুই সন্দেহের জায়গাটা তৈরি হচ্ছে। দা ওয়ালের সূত্র তিনি এখানে উল্লেখ করেছেন, আমি ওয়ালকে বিশ্বাস করি না, তবে গুজব তৈরির জন্য এই ওয়াল কিন্তু একটা মাধ্যম হিসাবে কাজ করছে, উস্কে দেওয়ার জন্য মাধ্যম হিসাবে কাজ করছে। এবং এই গোপালগঞ্জে যে একটা হাঙ্গামা হতে পারে, এই গুজবটা তুলে দেওয়ার অন্যতম মাধ্যম হইল এই দা ওয়াল।
আদৌ হবে কি হবে না সেটা নিয়ে নানান আলোচনা সমালোচনা রয়েছে। সার্জিস আলমের স্ট্যাটাসও কিন্তু নানান সন্দেহের অবকাশ রয়েছে, কেননা তিনি সারা দেশে পদযাত্রা করছেন, হঠাৎ করে তিনি লং মার্চে ঘোষণা করেন এখানে। আরো নানান কথা বলেছেন। একটা বলছেন এনসিপি আগামীকাল গোপালগঞ্জে যাবে আর্মি প্রোটেকশনে, শুধু কয়েকদিন আগে থেকেই চাষির লোকজন সেখানে রয়েছে, সেখানে ঝামেলা তৈরি করবে, বঙ্গবন্ধুর বাড়ি করা হবে, এরকম কথাবার্তা বলা হচ্ছে। আমি দেখি হাসনাত আব্দুল্লাহরা কি এই বিষয়ে কোনো মার্চ টু গোপালগঞ্জ এই টাইপের কোন স্ট্যাটাস দিয়েছেন কিনা। আমি দেখিনি হাসনাত আব্দুল্লাহদের ফেসবুকে, হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে আমি এরকম কোন স্ট্যাটাস দেখিনি, শুধুমাত্র সার্জিস আলম দিয়েছে। এই সার্জিস আলমের এই স্ট্যাটাসটি কিন্তু সন্দেহ তৈরি করছে, এবং এই দা ওয়ালের সার্জিস আলমের স্ট্যাটাসটি এনসিপি এবং কাদের ঘরানার বা জুলাই যোদ্ধা হিসাবে যারা পরিচিত, যারা জুলাইয়ের স্পিরিট নিয়ে রাজনীতি করে, তারা তাদেরকে উস্কে দিচ্ছে। দা ওয়ালের রিপোর্টটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উস্কে দিচ্ছে। একটা রক্তক্ষয়ী সংঘর্ষের কি আভাস পাওয়া যাচ্ছে? গোপালগঞ্জে কি সত্যি কোনো ভাঙচুর হবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কি কালকে নিঃশেষ করে দেওয়া হবে, মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে? অলরেডি একজন লিখেছেন বঙ্গবন্ধুর স্মৃতিটুকু শেখ মুজিবের নিশানাটুকু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা তিনি বলছেন। এখান থেকেই নানান সন্দেহ তৈরি হচ্ছে। এনসিপি মেহেরপুরেও গিয়েছেন, সেখানে অনেক কিছু রয়েছে মেহেরপুরে, সেখানে কিন্তু কোনো ঝামেলা করে। এনসিপি দেশের আরো বিভিন্ন জেলায় গিয়েছে, কোনো ঝামেলা করে। এনসিপির এই যাত্রাটা পদযাত্রা নামেই পরিচিত ছিল এবং শুধুমাত্র পদযাত্রাই ছিল, কিন্তু হঠাৎ করে লং মার্চ বলাটার কারণেই এখানে একটা সংঘর্ষের আভাস পাওয়া যাচ্ছে, এবং এখানে মনে হচ্ছে গোপালগঞ্জে তারা কিছু একটা করতে পারে। সুপ্রিয় দর্শক, কি হবে না হবে বুধবার দুপুরেই বোঝা যাবে।